আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু রশিস ড্রিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে আমি শখ করে ছোট্ট একটি ব্লগ বানালাম। অবশ্যই এটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে আমরা রাজশাহী চিড়িয়াখানায় এসেছি, তো এটাই আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা ঈদ করতে এসেছি গ্রামে, আর ঈদের 4 নাম্বার দিন আমরা চলে এলাম চিড়িয়াখানা। এখন আমরা হরিণের কাছে যাচ্ছি হরিণ দেখতে। আর গাইস, আমার ছোট বোন খালি লাফালাফি করছে। আপনাদের এখন সবাইকে আমি হরিণ দেখাবো। তো গাইস দেখেন জায়গাটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর ওখানে একটা ইউনিকর্নও আছে। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো তাই এখানে একটু প্রবলেম হতে পারে, তাই আপনারা কিছু মনে করবেন না। আর গাইস এখানে দেখেন হরিণ। তো গাইস এই জালগুলোর জন্য আমি ভালো করে হরিণই দেখাতে পারছিলাম না। তো গাইস যতটুকু পারছি আপনাদের সবাইকে দেখাচ্ছি। কষ্ট কষ্ট করে আলহামদুলিল্লাহ দেখাতে পারছি। আশা করি আপনারা সবাই দেখতে পারছেন। আমি হরিণগুলি ভালোভাবে দেখাতে পারলাম, আলহামদুলিল্লাহ। হরিণগুলি মাশাআল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, আল্লাহর রহমত। এখানে দেখেন কতগুলি হরিণ আছে, কতগুলি হরিণ। এই হরিণগুলি দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এখন আমরা গেছিলাম আর একটু প্রাণী দেখতে, বাট এখানে কোনো প্রাণী এখন আনা হয়নি, তাই দেখতেও পারিনি। আর আমার বোন খালি দুষ্টুমি করছে। এখন আমরা গাইস একটু পরে যাবো একটা সুন্দর রাস্তা। এখানে রাস্তাটি মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার রাস্তাটি অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই। তারপরে এখানে একটু ছবি তুললাম। এখন আমরা লেকের কাছে। মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে গাইস। এখন আমরা মেলার দিকে যাব। গাইস কতগুলো রাইড আছে এখানে। এখানে আমার বোন রাইডগুলোতে ওঠার জন্য লাফালাফি করছে, সে রাইডে যাবে। ওই সারাক্ষণ এরকমই করে। মাশাআল্লাহ গাইস দেখেন এখানে কত বড় একটি ছক্কা আছে। আমার এখানে যাওয়ার খুব ইচ্ছা করছিল। আসলে গাইস এটাকে ছক্কা বলে না কি বলে জানি না, আমরা শুধু ছক্কা ছক্কা করতেই থাকি। আর এখানকার টাইলসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ। এখন আমার বোন ওই ছক্কার কাছে যাচ্ছে, আমিও ওদের পিছে পিছে যাচ্ছি। আর গাইস এখানে এই টাইলসটা আমার অনেক ভালো লেগেছে। ছক্কার সাথে একটু ছবি টবি তুলে নিলাম আমরা। পরে আবার হাঁটা চলা শুরু করলাম। ফার্স্ট ভিডিও তো, তাই একটু ভুল টুল হতে পারে, আপনারা কিন্তু কিছু মনে করেন না। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা এইদিকে আবার হাঁটা চলা শুরু করলাম। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের সবারও অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ জায়গাটা আল্লাহর রহমতে অনেক সুন্দর। এখন আমরা নাগরদোলার দিকে যাব। আমার কিন্তু রাস্তাটা অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ। এখন আমরা ওইদিকে যাব। আমি ভেবেছি এখানে সাপ টাপ থাকবে, বাট এখানে গাইস কিছুই ছিল না প্রথমে। এখন আমরা যাব আবার নাগরদোলার দিকে। যেখানে আমি একটু হোঁচট খাইছিলাম। এই যে এখানে একটু ভিডিওটা এলোমেলো হয়ে গেছে, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমার বোনকে আমার আম্মু বকাঝকা করছিল এত দূরে যাওয়ার জন্য। আমরা এখন নাগরদোলার কাছে চলে আসছি। আমরা নাগরদোলা ঘুরে চলে আসছি, বাট কোনো ভিডিও করতে পারিনি। আমি ভেবেছিলাম এখানে সাপ ছিল, বাট এখানে তো অনেক সুন্দর সুন্দর হাঁস আছে। আপনারা দেখে হাঁসগুলি মাশাআল্লাহ কত কিউট। এখানে প্রায় সবগুলি হাঁস। এই তো ঘুরে ঘুরে দেখছি সব জায়গা। এখন আমরা একটু পরে চলে যাব চিড়িয়াখানা থেকে। এখান থেকে আবার ছক্কার কাছে চলে আসলাম। এখানে এই গাছটা আমার কাছে অনেক অদ্ভুত মনে হয়েছে। এই গাছটা আবার কিছুটা এরকম মনে হয়েছে গাইস, যে হাতটা এরকম করে আছে। এখন আমরা যাব পদ্মা নদীর ধারে, ওইটাও আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। আমার কিন্তু চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহকে অশেষ ধন্যবাদ। আল্লাহর রহমতে আমার কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তো এটাতে অনেক খুশি। 1000 সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ গাইস। আর আপনারা আমার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন গাইস। আমরা এখন আবার হাঁটা চলা শুরু করেছি। হাঁটতে হাঁটতে আমরা জায়গাগুলি আবার দেখে নিচ্ছিলাম, জায়গাগুলি অনেক মিস করব আমরা। তো এখন আমরা পদ্মা নদীর ধারে যাবো একটু পরেই।
খরগোশগুলি দেখতে যায় আমি এখানে হোঁচট খাইয়ে গেছিলাম, তাই আমার ক্যামেরাটা নড়ে গেছিল, কিছু মনে করবেন না। আর এখানে অনেক সুন্দর সুন্দর বানানো খরগোশ আছে, ওখানে একটা ইউনিকর্নও আছে, বানানো ইউনিকর্ন, এটা অনেক সুন্দর গাইস মাশাআল্লাহ। আর এই চেয়ারটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি এখানে আবার একটু ছবি তুলে নিলাম। এখানে একটি গাছ দেখেছি আমি, এই গাছটা অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক বড়। উপরে গাছগুলা দেখতে কিন্তু আসলেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। লেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এই জায়গা থেকে চলে যাব, তাই আমার একটু খারাপ লাগছিল, কারণ অনেকদিন পর চিড়িয়াখানায় আসছি। এখন আমি আপনাদের একটি জিরাফ দেখাবো। দেখেন, এটা হচ্ছে একটি বানানো জিরাফ, আমি এটা ছোটকাল থেকে দেখতে আছি। জিরাফটিকে তো অনেক সুন্দর করে বানিয়েছে, তাই না মাশাআল্লাহ। এখন গাইস জায়গাটা আপনাদের একটু আরেকবার দেখাই দিচ্ছি। এই তো চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম আর পদ্মা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে রিক্সা উঠাতে এত বাতাস, আর গাছগুলি অনেক কাছে ছিল আমাদের, তাই আমরা 3 বোন খালি গাছে হাত দিচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম। রিক্সার ঝাঁকুনির জন্য আমার ক্যামেরা একটু নড়ে যাচ্ছিল। এই তো আলহামদুলিল্লাহ পদ্মা নদীর কাছে চলে আসলাম। আর চিড়িয়াখানাটা ছিল আমাদের পদ্মা নদীর পিছেই। এখানে একটি গাছ আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে। এই তো হাঁটতে হাঁটতে পদ্মা নদীর কাছে চলে আসলাম। আমার গ্রামের বাড়ি রাজশাহীতে, তাইলে তো পদ্মা নদীতে আসতেই হবে। এখন আমরা ফুচকার জন্য ওয়েট করছি আর ভিউ উপভোগ করছি। এই তো আমাদের ফুচকা চলে আসলো, এবার খাই দাই আমরা আবার ব্লগ কন্টিনিউ করব। তো এখন আমরা বাসায় চলে যাব, তাই ভাবলাম যাওয়ার আগে পদ্মা নদীটা আরেকবার দেখে নিয়ে এবং একটু ভিডিও করে নিই। এখানে আমরা আবার খেতে চলে গেলাম। এটি এক ধরনের চিপস, যেটা আলু দিয়ে বানিয়েছে। রাজশাহী শহরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে কিন্তু এই শহরটি মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলো রাজশাহীতে আসবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো এখনকার জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।